বিজেপি এবং তৃণমূল এরা সবাই হচ্ছে পাপী রাষ্ট্রীয় ক্ষমতাকে ব্যবহার করে। সেই সময় বিজেপির সাহায্য নিয়ে একটা অচলাবস্থা তৈরি করার চেষ্টা করেছিল। আসলে বামপন্থীদেরকে পরাজিত করা, আসলে মানুষের অধিকারকে পরাজিত করা। যে বামপন্থীরা না থাকলে মানুষের অধিকার রক্ষা করা যায় না। শুধু সিঙ্গুর বলে কথা নয়, সারা পশ্চিমবঙ্গে যে কোনো প্রান্তে যান, প্রত্যেকটা প্রান্তের মানুষ যারা নির্ভয়ে কথা বলতে পারেন তারা নির্দ্বিধায় বলবেন যে আমাদের দৈনন্দিন জীবনের যে কাজের অধিকার, স্বাস্থ্যের অধিকার, লেখাপড়ার অধিকার নেই। ফলে সিঙ্গুর আসলে সারা পশ্চিমবঙ্গের মানুষের প্রতীক হয়ে দাঁড়িয়েছে, করে দেখিয়েছেন উনি। সেই প্রশ্ন রইল। আসলে চেষ্টা করছে বিজেপি এবং তৃণমূল পাপস্খলনের, কিন্তু পাপস্খলন চাইলেই তো করতে পারবে না, কারণ এরা সবাই হচ্ছে পাপী। আর এই সিঙ্গুরের আজকে যে অচল অবস্থা তৈরি হয়েছে, সিঙ্গুরের এই পুরো অঞ্চলের মানুষকে বঞ্চিত করার ক্ষেত্রে যারা সর্বাপেক্ষিক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে তারা হচ্ছে এই বিজেপি এবং তৃণমূল। এরা সারা পশ্চিমবঙ্গের মানুষ জানে, সেই সময় মানুষের সঙ্গে ভুল বুঝিয়েছে এবং তাদেরকে বিপথগামী করেছে। সিঙ্গুরবাসী কিন্তু ওইখানে শিল্প চেয়েছিল, কিন্তু রাষ্ট্রীয় ক্ষমতাকে ব্যবহার করে সেই সময় বিজেপির সাহায্য নিয়ে একটা অচলাবস্থা তৈরি করার চেষ্টা করেছিল। আসলে বামপন্থীদেরকে পরাজিত করা, আসলে মানুষের অধিকারকে পরাজিত করা, এটাই ছিল ওদের লক্ষ্য। আজকে পশ্চিমবঙ্গের মানুষ হাড়ে হাড়ে টের পাচ্ছে যে বামপন্থীরা না থাকলে মানুষের অধিকার রক্ষা করা যায় না। শুধু সিঙ্গুর বলে কথা নয়, সারা পশ্চিমবঙ্গে যে কোনো প্রান্তে যান, প্রত্যেকটা প্রান্তের মানুষ যারা নির্ভয়ে কথা বলতে পারেন তারা নির্দ্বিধায় বলবেন যে আমাদের দৈনন্দিন জীবনের যে কাজের অধিকার, স্বাস্থ্যের অধিকার, লেখাপড়ার অধিকার নেই। ফলে সিঙ্গুর আসলে সারা পশ্চিমবঙ্গের মানুষের প্রতীক হয়ে দাঁড়িয়েছে যে সিঙ্গুর যখন কাজ হারিয়েছে তখন সারা পশ্চিমবঙ্গের মানুষ সেই একই রাস্তা ধরে তাদের কাজ হারিয়েছে, তাদের অর্থনৈতিক অবস্থা করুণ থেকে করুণতম দিকে পৌঁছেছে। পাল্টা আক্রমণ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, তিনি বলছেন যে 14 বছরে মুখ্যমন্ত্রী কি করেছে, শ্রম নেই, সেই জন্য বাইরে গিয়ে পরিযায়ী শ্রমিক, কিন্তু বাইরের রাজ্যে তো বিজেপি শাসিত রাজ্যেই তো বাঙালি পরিযায়ী শ্রমিকরা মার খায়। আচ্ছা, শুভেন্দু অধিকারী 14 বছরের কথা কী করে বলেন? এই 14 বছরের মধ্যে উনি কত বছর ছিলেন তৃণমূলে? তিনি তো মুখ্যমন্ত্রীর সঙ্গেই ছিলেন, এখনও হয়তো আছেন। বিজেপিতে সেইভাবে ঠাঁই পান কিনা আমি জানি না, কিন্তু বিজেপি আর তৃণমূল যে পশ্চিমবঙ্গের নিরিখে অ্যাটলিস্ট একই কয়েনের দুটো পিঠ, সেটা নিয়ে কোনো সন্দেহ কারোর মধ্যে নেই। ফলে শুভেন্দুর কথার উত্তর আলাদা করে দেওয়ার দরকার নেই। এরা মানে শুধুমাত্র নিজের স্বার্থ, নিজের ক্ষমতা দখলের জন্যে, ক্ষমতায় থাকার জন্যে যা ইচ্ছে তাই করতে পারে। আমরা যে রাষ্ট্র ব্যবস্থার মধ্যে বাস করি, এখানে আসলে আমরা সাধারণ মানুষের ক্ষমতা নিজের কাছে রাখি এবং সাধারণ মানুষের স্বার্থে তা আমরা এই ক্ষমতায় আসি। কিন্তু আনফর্চুনেটলি এখন এই শুভেন্দুর মতো লোকেরা যারা রাজনৈতিক দলের নেতা হয়ে আছে এবং পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা হয়ে আছে, তারা শুধুমাত্র তার নিজের স্বার্থ, নিজের ক্ষমতা এবং তাকে ব্যবহার করে তার আশেপাশের কিছু লোককে পাইয়ে দেওয়ার রাজনীতি এরা করে। ভারতবর্ষের মানুষ, পশ্চিমবঙ্গের মানুষ, ভারতবর্ষের রাজনীতি, সংবিধান, এগুলোর তাদের কিচ্ছু এসে যায় না। 26-এর জোট কে কার সঙ্গে জোট করবে সেই নিয়ে রাজ্য রাজনীতি উত্তাল। দেখা যাচ্ছে যে একবার বলা হচ্ছে যে কংগ্রেসের সঙ্গে আইএসএফের সঙ্গে বাম নেতার, গতকাল আমরা দেখতে পেলাম যে জেইউপি অর্থাৎ জনতা উন্নয়ন পার্টির যিনি চেয়ারম্যান হুমায়ুন কবিরের সঙ্গে বাম নেতা সেলিমের যে বৈঠক, এই নিয়ে রাজ্য রাজনীতি কী বলবেন? এই তাহলে কি বৈঠক হতে চলেছে বা জোট হতে চলেছে কি 26-এ বাম আর জেইউপি পার্টি? দেখুন, যদি একটা টিভির প্রোগ্রামে যান, সেখানে দেখবেন 5টা দলের লোক বসে আছে এবং একথা বলতে কোনো দ্বিধা নেই। এই দুটো এর মধ্যে যে বিরতি হয় না, তখন 5 জনই বসে বসে কথা বলে, ওটাও একটা বৈঠক। ফলে আমরা একটা পশ্চিমবঙ্গের মধ্যে বাস করি, রাজনৈতিক জোট হবে কি না, রাজনৈতিক সংগ্রাম একসঙ্গে লড়বো কি না, সেটা একেবারে ভিন্ন আলোচনা। কিন্তু একটা রাজনৈতিক দলের লোক আরেকজন রাজনৈতিক দলের নেতার সঙ্গে কথা বলছে, তা নিয়ে অনেক উচ্ছ্বাস দেখানোর কোনো আলাদা কারণ আছে বলে আমার মনে হয় না। আমরা শুধু এইটুকু নির্দ্বিধায় বলতে পারি যে বামপন্থী রাজনীতি যারা করেন তারা কোনো
কমিউনাল ফোর্সের সঙ্গে জোট বাঁধবে না, তারা যারা ধর্মের রাজনীতি করে তাদের সঙ্গে জোট বাঁধবে না, যারা ধর্মের রাজনীতির মধ্যে আছে বা আগামী দিনে চলার কথা বলে তাদের সঙ্গে জোট বাঁধবে না। কিন্তু যদি কেউ সত্যি সত্যি রাজনৈতিক পথ পরিবর্তন করে, আজ যারা তৃণমূলের অনেক সমর্থক আছে, অনেক কর্মী আছেন, তারা মনে করছেন যে তৃণমূল যে রাস্তায় রাজনীতি করছে সে রাস্তায় রাজনীতি করা যায় না, এটা আমাদের ভারতবর্ষের রাজনীতি হতে পারে না, এটা আমাদের সংবিধানের রাজনীতি হতে পারে না। তার মনে হলো যে আমরা বামপন্থী দলে যুক্ত হব, তাদেরকে আমরা ওয়েলকাম করব, বা বামপন্থী রাজনীতি যে রাস্তায় চলে এমনই একটা রাজনৈতিক দল আমরা তৈরি করব, আমরা তাদেরকে ওয়েলকাম করব, যে ভারতবর্ষের রাজনীতি সংবিধান যে রাজনীতির কথা বলেছে সেই নিরিখে চলুক। ফলে আমি এটাকে আলাদাভাবে গুরুত্ব দিতে চাই না। আগামী দিনে আমি চাই পশ্চিমবঙ্গে একটি ধর্মনিরপেক্ষ রাজনৈতিক দলের হাতে থাকুক, যাতে সংবিধানের অধিকার রক্ষিত হয়। বাম সংগঠনগুলো সবসময় বলে যে রাস্তার আন্দোলনই পরিবর্তন আনবে, এবং আমরা দেখেছি যে যুব সমাজকে রাস্তায় নামে। শুধু কি রাস্তার আন্দোলনই পরিবর্তন আনতে পারবে? দেখুন, বাম সমর্থকরা কি বলছে আমি জানি না, তারা তো নিশ্চয়ই একথা বলবে যে রাস্তাতেই লড়তে হবে, কিন্তু আমি বলছি যে আমার সংবিধানও আর্টিকেল 19-এর এই প্রভিশন রাখাই হয়েছে যে এই 5 বছরের জন্য যে নির্বাচিত সরকারকে আমরা দায়িত্ব দিচ্ছি, এর মধ্যেখানে সময়ে রাস্তাতেই থাকতে হবে রাষ্ট্রীয় নীতির বিরুদ্ধে প্রতিবাদ করার জন্যে। 5 বছর পরে আপনি আপনার আবার অধিকার ফেরত পাবেন, যে আপনি কাকে বাছাই করবেন ক্ষমতায় রাখার জন্যে, কিন্তু এই 5 বছরের মধ্যেকার সময়কালে রাস্তাতেই থাকতে হবে, এটা আমাদের সংবিধানের নীতি। ফলে ভারতীয় নাগরিক হিসেবে বামপন্থীরা যে রাস্তায় চলছে সেই রাস্তাকে আমি সমর্থন করি।